কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে কিন্তু ওয়েদারটা দেখছেন কেমন? যেহেতু অনেক ঝড় বৃষ্টি হলো, ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কিন্তু এই পরিস্থিতিতে আমার কবুতরগুলোকে সুস্থ রাখছি। আমার কবুতরগুলো কোনো একটাও অসুস্থ হয়নি। আর আজকে যে বিষয়ে ভিডিও করা, আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমার ফার্মে কিছু কবুতর আনছি এবং ওই কবুতরগুলার আ নিউ আপডেট আপনাদের দিতে চেয়েছিলাম। তো ১ম এ একটা জিনিস আপনাদের দেখাই। এই দেখেন গাইস, আবারও কিন্তু নিউ কবুতর নিয়ে চলে আসলাম। তো এটি হলো ইন্ডিয়ান কালদম, আর নিচের যে জোড়াটা দেখছেন এই মাদিটা কিন্তু আনছি এই নটটার জন্য। এই নটটা কিন্তু অনেকদিন তো সিঙ্গেল আছে, এই জন্য এই মাদিটা আনছি। আমি কিন্তু এই কবুতরগুলো আনছি অনেকদিন হয়ে গেল, ৩-৪ দিন প্রায় এরও বেশি অবজারভেশনে রাখছিলাম যাতে কবুতরগুলোকে সুস্থ করে একবারে ফার্মে ঢোকাতে পারি। আজ কিন্তু আমি আমার কবুতরগুলোকে ফার্মে ঢোকাবো, চলুন আগে ফার্মের অবস্থা দেখি। তো গাইস দেখছেন এই আমার ফার্মের অবস্থা। ফার্ম কিন্তু অনেক ময়লা হয়ে গেছে। তো আগে ফার্মগুলা পরিষ্কার করতে হবে এবং কবুতরগুলোকে খাবার দিব, এখানে খাঁচা সেট আপ দিব এবং কবুতরগুলো নিয়ে নিউ আপডেট আপনাদের দিব। কিছু কিছু কবুতর ডিম দিছে এবং ডিমগুলো চেকও করতে হবে। চলুন আগে ফার্মটি পরিষ্কার করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলি। তো দেখছেন আমি কিন্তু ফার্মটা পরিষ্কার করে দিচ্ছি। এখন খাঁচা এখানে সেট আপ দিতে হবে, বাইরে থেকে খাঁচা এনে এখানে সেট আপ দিব। এবং তার আগে আপনাদের কিছু জিনিস দেখায়। আমি কিন্তু আগের ভিডিওতে সিএজি দেখছিলাম, দেখাছিলাম আপনাদের এই যে এই নটটার সাথে এই মাদিটা জোড়া দিছিলাম। গাইস এটা কিন্তু ডিম দিয়ে দিছে। এটার ডিম প্রায় ৩-৪ দিন হয়ে গেল ডিম দিছে, ওই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ডিম দিছে। এখনো কিন্তু আমি সিরাজের ডিম চেক দিই নাই, কারণ মাত্র ৩-৪ দিন হলো ডিম দিছে এবং আপনাদের আমি দেখাতে চাইছিলাম যে সিরাজ যখনই ডিম দেবে তখনই একটি আপডেট ভিডিও দিব। কিন্তু এই ওয়েদারের কারণে, এই ঝড়ের কারণে আমি কিন্তু দিতে পারিনি, কারণ আমাদের এলাকায় যেহেতু বিদ্যুৎ সংযোগ ছিল না, এই জন্য আর কি আজকে ভিডিওটা করা। তো এখন আমি খাঁচাগুলোর ভিতরে সেট আপ দিব। আরো একটা জিনিস আপনাদের দেখায়, চলেন। এই যে বাচ্চা দুইটি দেখছেন, এই যে বাচ্চাগুলা দেখছেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই বাচ্চাটা কিন্তু এখনো দেখেন, এখনো কিন্তু একদম ছোট। কবুতরের বাচ্চাগুলো এমন হওয়ার কারণ কি আপনারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি কিন্তু মাঝে মাঝে মানে যে বড়টা বাচ্চাটা ওটা কিন্তু সরাই রাখছি এবং ছোট বাচ্চাটার যাতে ভালোভাবে বাবা মা খাওয়ায় এই জন্য সরাই রাখা হচ্ছে। চলুন আগে খাঁচাগুলো ভিতরে এনে সেটা আমি কিন্তু খাঁচাগুলোকে সেট আপ করে দিচ্ছি। এবং দেখেন দেখেন এই যে বাচ্চাটা না খাওয়ার জন্য চেষ্টা করছে। আমি বুঝছি না এর হচ্ছে বাবা মা এর কম খাওয়াচ্ছে, এর ওজনটা অনেক কমে গেছে। আপনারা একটু বলবেন এর কি করতে হবে এর জন্য, বা কি করলে এর ভালোভাবে বাসায় রাখতে পারবো। তো আমি চাচ্ছি আমার ফার্মে আরো কিছু ফেন্সি কবুতর আনতে, যেমন কিং কবুতর, আরো বিউটি হোমা। তো সবাই একটু বলবেন কেমন ধরনের কবুতর আনলে ভালো হবে, আর আপনারা কি কি কবুতর ফার্মে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন এই জোড়াটা কিন্তু একটু আগে দিছি আমি, দেখছেন সে কিন্তু ডাকাডাকি করছে। এটা কিন্তু ইন্ডিয়ান কবুতর। দেখেন আপনাদের একটু দেখাই কত সুন্দর করে রাখতে, দেখছেন। এই জোড়াটাও কিছুদিনের ভিতরে ডিম দেবে। এটা হলো ইন্ডিয়ান কালদম। আমি যেখান থেকে নিচ্ছি সেখান থেকে বলে দিছে যে কিছুদিনের ভিতরে ডিম। আমি কিন্তু এই কবুতর গুলাকে অবজারভেশনে রাখছিলাম ৩-৪ দিন মতো। আপনারা কিন্তু যেখান থেকে কবুতর আনেন না কেন আগে কবুতর গুলাকে আলাদা জায়গায় রেখে পটাশ পানি দিয়ে এদের গোসল করাবেন এবং পরে ফার্মে ঢোকাবেন। আমি কিন্তু এমন আমার হচ্ছে আগে অনেকগুলো কবুতর মারা গেছে আমার ভুলের কারণে। আমি কিন্তু আগে বুঝতে পারছিলাম না যে জিনিসটা এমন ভাবে পরিচালনা করলে সফল হওয়া যাবে। তো এখন কিন্তু বর্তমান আমার ফার্মের কিন্তু তেমন কবুতর কোনো সমস্যা নাই, সব মোটামুটি ঠিকই আছে। তো আপনারা যদি চান আমার মতো এমন কালারফুল কবুতর, কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু বিভিন্ন ধরনের কালারফুল কবুতর নিয়ে থাকি, আপনারা সবাই দেখছেন। তো আপনারা আমার সাথে যোগাযোগ করে এমন ধরনের কবুতর নিতে পারেন। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছে না। আর আমার এই পেয়ারটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর আর এই সাইড গুলাতে আমি আরো বিভিন্ন ধরনের কবুতর কালেকশন করব এবং খাঁচা দিব, এই সাইডটা তো দিব। তো
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনার কবুতরের খেয়াল রাখবেন। আর ভিডিওর কবুতরগুলা বা আমার কালেকশন গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।